নমস্কার। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। টেট 2023-এর প্রফেশনাল আনসার কি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখতে পাচ্ছেন দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 7/5/2024 এইমাত্র নোটিফিকেশন প্রকাশ করেছে। কি বলেছে নোটিফিকেশন আমরা দেখে নেব। 2023-এর যে টেট পরীক্ষা প্রাইমারি টেট তার কিন্তু প্রফেশনাল আনসার কি প্রকাশ করলো। পার্টিনিং টু ডিক্লারেশন অফ প্রফেশনাল আনসার কি টু কোশ্চেন্স অফ টেট 2023 অ্যান্ড ইনভাইটেশন ফর argumentation in opposition to answer keys through OCMS. All the registered examinees who participated appear in teacher eligibility test 2023 TET 2023 primary conducted by the board are hereby requested to visit the following website of WBBPE অর্থাৎ যে WBBP অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbbprimaryeducation.org এই ওয়েবসাইটে যেতে হবে টু অ্যাসার্টেন টু প্রফেশনাল আনসার কি টু কোশ্চেন্স অফ টেট 2023 হুইচ ওয়াজ হেল্ড অন 24/12/2023 অর্থাৎ 24শে ডিসেম্বর 2023 যে 2023-এ টেট পরীক্ষা ছিল তার প্রফেশনাল আনসার কি প্রকাশ করা হয়েছে। The board as an examining body declares that candidates shall be entertained to dispute the corrections of such answer key upon proceeding their respective তাহলে এখানে যেটা বলেছে 2023-এর টেটের যে পরীক্ষা নিয়েছিলেন WBBPE ইফ এনি এগেনস্ট দি এনক্লোজ আনসার কি অর্থাৎ যে আনসার কিটা দেওয়া হয়েছে এখানে নিচে আনসার কিটা আছে প্রত্যেকটা সিরিজের সেই আনসার কিটা appended with the notice such exercise shall be between 10/5/2024 থেকে 9/6/2024 আপ টু 11:59 PM। তাহলে 10/5/2024 থেকে 9/6/2024 পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জ করা যাবে উত্তর থ্রু অনলাইন পোর্টাল আপন অনলাইন পেমেন্ট অফ ফিজ অফ 500 রুপিস পার কোশ্চেন। তাহলে প্রত্যেকটা তাহলে যে প্রশ্নটা ভুল মনে হবে সেটা সেই প্রশ্নটা চ্যালেঞ্জ করা যাবে এবং সেই তার জন্য প্রতি কোশ্চেনে 500 টাকা করে কিন্তু চার্জ লাগবে। ডিসপুটিং পার্টিনিং টু আনসার কি মেড ডিউরিং দি অ্যাফোরসেড পিরিয়ড উইথ ফিজ উইল বি রিভিজিটেড। ডিসপুট রাইজ উইথআউট পেমেন্ট অফ ফিজ অ্যান্ড ডিসপুট রাইজ থ্রু দি আদার মিডিয়াম is not entertained. The subject to expert will examine all the dispute daily field and only thereafter that the final answer key will be disclosed in public domain. TET 2023 result will be declared according to the final answer key. The decision of the board such the disputing answer key shall be final and no further subsequent communication will be entertained. No grievance with regard to answer key after declaration of TET 2023 result will be entertained. তাহলে ফাইনাল আনসার কি প্রকাশ হওয়ার পর কিন্তু টেট 2023-এর রেজাল্ট পাবলিশ করা হবে এবং তারপরে কোনো অভিযোগ নেওয়া হবে না কোনো প্রশ্ন ভুল সংক্রান্ত বিষয়ে, এবং যেসব প্রশ্ন ভুল বলে গণ্য হবে তাদের কিন্তু সেই 500 টাকা রিফান্ড করে দেওয়া হবে এনইএফটির মাধ্যমে, সেটাও কিন্তু বলেছে। দেখতে পাচ্ছেন সেক্রেটারি সই করা আছে WBBPE। দেখতে পাচ্ছেন যে Answer 1 Professional Answer Key of Teacher Eligibility Test 2023 Question Booklet Code A1 23 B2 23 C3 23 4D 23 অ্যান্ড E5 23। দেখুন প্রত্যেকটা সিরিজের 2023-এর যে প্রাইমারি টেট প্রত্যেকটা সিরিজের আনসার কি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে A1 23-এর যে আনসার কি প্রকাশ করা হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হিন্দি, এই প্রতিটা কিন্তু এই অনুযায়ী এই প্রত্যেকটা মিডিয়াম অনুযায়ী কিন্তু একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ এবং ম্যাথমেটিক্স ইভিএস এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই। দেখুন তারপরে দেখুন B2 সিরিজের আনসার কি সবাই মিলিয়ে নেবেন এবং মিলিয়ে দেখবেন কত পাচ্ছেন 2023-এ টেট পরীক্ষায়। এবারে কিন্তু টেট পরীক্ষায় পাস করলে কিন্তু নিয়োগের সুযোগ কিন্তু অনেকটাই থাকবে, অনেকটাই বেশি থাকবে। এবারে টেট পরীক্ষায় পাস করলে 2023-এর যে টেট পরীক্ষা দেখুন C3 এর যে আনসার কি এগুলো মিলিয়ে নেবেন। আশা করি ভুলভ্রান্তি কমই থাকবে, সেভাবে থাকবে না, যদি কোনো থাকে তাহলে সেখানে চ্যালেঞ্জ করা যাবে। D4 আনসার কি দিয়ে দিয়েছে
D4 সিরিজের কোশ্চেনটা নেবেন এবং কোশ্চেন নিয়ে ওএমআর সিট যে কার্বন কপি সেটা নিয়ে কিন্তু মিলিয়ে নেবেন। ওএমআর সিটের কার্বন কপি নিয়ে মিলিয়ে নেবেন যে কতগুলো উত্তর সঠিক করেছেন এবং সেই অনুযায়ী আপনি পাস করছেন কি করছেন না, কিন্তু এই উত্তরপত্র দেখে কিন্তু অনেকটাই ধারণা করতে পারবেন। তো যাই হোক না কেন, আনসার কি দিয়ে দিল, খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করে দেবে। ফাইনাল আনসার কি প্রকাশ করার পরই তো তাদের কিন্তু খুবই ভালো সুযোগ। আর দেখে নেবেন যে কার্বন পেপার যে ওএমআর দিয়েছিল সেটা মিলিয়ে দেখে নেবেন কত পাচ্ছেন, পাস করছেন কি করছেন না। সেই অনুযায়ী যদি কোনো প্রশ্ন ভুল মনে হয় তাহলে সেখানে চ্যালেঞ্জ করা যাবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই।